সবাই বানায় লাল কালারের পিঠা, কিন্তু আমি বানাইছি নীল কালারের পিঠা। এরও পড়িস না পড়িস না পড়িস না পড়িস না, ঠিক মতো হইছে, আমার সম্মানটা বাঁচাইস। আজকে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালারিং পাতা পিঠা বানাই দেখাবো, যেটা বানানোর পর আমি নিজে অবাক হয়ে গেছি, আর আপনারাও বানায় আপনারাও অনেক অবাক হয়ে যাবে। আমি সারা রাত ভিজে রাখার পর সকালবেলা আমি ব্লেন্ড করার পরে গুঁড়ি হয়, ওইটাই আমি পানি দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে 3টা বাটিতে আলাদা আলাদা করে রাখছিলাম, যেন 3 কালার হয়, মানে সাদাটা সাদাই থাকবে, এর মধ্যে জর্দার কালার দিছিলাম, ওইটা হলুদ হয়েছে। আর হচ্ছে গিয়ে আমি ইউনিক করার জন্য নীল কালারটা দিছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি প্রথমে কাঁঠাল পাতা নিয়েছিলাম, কিন্তু কাঁঠাল পাতা কিন্তু পরে হয় নাই, কারণ এটাতে ভালো হয় নাই, এর জন্য আবার কলা পাতা আনা হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি একটার ভিতরে নীল কালার দিতেছিলাম, তো আমি দেখলাম যে অনেক কালার হয়েছে, মনে হয় না যে এটা খাওয়ার জিনিস, মনে হয় এটা দিয়ে একটু আমি পেন্ট করে ফেলি, কিন্তু গাইস এটা দিয়ে তো পেন্ট করা যাবে না। তো আরেকটার ভিতরে হচ্ছে জর্দা কালার দিয়ে আমি হালকা করে কালার করে নিতেছিলাম, কারণ জর্দার কালারটা একটু দিলে অনেক কালার। আমার মোটামুটি সব রং করা শেষ, এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল প্রিপারেশন। তো আমি এখন নামাজ পড়ে নিব। প্রথমটা অনেক ট্রাই করতেছি, কিন্তু এক হাতে একটা গোল শেপ দিতে পারছিলাম না, কিন্তু যখন আমি ফোনটা রেখে দেই তখন আমি সুন্দর দিতে পারি, কিন্তু গাইস তোমাদেরকে তো দেখাতেই হবে, তো এর জন্য হচ্ছে গিয়ে হচ্ছিল না। পরে হচ্ছে গিয়ে আমি আম্মুকে বলি যে তুমি ভিডিওটা করো, আমি একটু সবাইকে দেখাই। তো এই যে হচ্ছে আমি আমার ভিউয়ারদেরকে দেখাইতেছিলাম যে আমি কিভাবে করতেছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমি গোল গোল করার চেষ্টা করতেছি। পিঠাটা হচ্ছে গিয়ে কোনো শেপ না দিলেও চলে, একটু গোল শেপে রাখলেও হয়, কিন্তু আমার এখানে গোল হচ্ছিল না। তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু খুব ইজি ওয়েতে ভাপ দিতেছি। লাকড়ি চুলার উপরে একটা টিন শেড বিছাই দিছি, তারপরে হচ্ছে গিয়ে একটা ঢাকনা দিয়ে ভাপ দিয়ে দিতেছি। কিন্তু তোমরা চাইলে কিন্তু গরম পানি দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে ওইটা ঝামেলা মনে হয়। করতে করতে শেখা যায়, কারণ আমি ইউটিউব দেখে কিন্তু শিখছি। আমি কিন্তু আম্মুর কাছ থেকে বা নানির কাছ থেকে, খালার কাছ থেকে আমি শিখি না, আমি কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে একটু একটু করে ট্রাই করতেছি। এটা খুব মজা লাগে। এখন আমার আম্মু বলতেছে যে তুই উঠ, আমি এখন বানাই। তো আমার এখন নীল কালারটা হচ্ছে শেষ, এখন হচ্ছে গিয়ে জর্দার যে রংটা ছিল মানে হলুদ কালার, এটা কিন্তু আম্মু করতেছে। আম্মুকে আমি শিখাই দিতেছিলাম, আসলে আমি আম্মুকে শিখাই দিতেছিলাম। সবাই তো হচ্ছে গিয়ে নিজের মেয়েকে শিখাই দেয়, কিন্তু আমি উল্টা, মানে আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে উল্টা, যে আমি আমার আম্মুকে শিখাই দিতেছি। আমি আম্মুকে বলতেছিলাম যে এইভাবে এইভাবে করো, আম্মু কিন্তু ঠিক ওইভাবে করতেছে, কিন্তু আমি হাত দিয়ে পাতাটা সরাইতেছিলাম, কিন্তু আম্মু হচ্ছে কেচি দিয়ে ওইটা সরাইতেছিল, কারণ আম্মু অনেক ভয় পায়। আরেকটা আম্মু নিয়ে নিল যে ট্রাই করার জন্য। তো আম্মু এখন বেশ ভালোই পারতেছে। আমি বলছি কোনো শেপ করার দরকার নেই, যেটা বাড়তি হবে ওইটা তুমি নিচে আবার ফালাই দিও, কারণ এইভাবে হচ্ছে গিয়ে সুন্দর হয়। অত ভালো করার দরকার নেই, সবগুলো তো আমাদের পেটেই যায়। তো এখন অনেকগুলো বানানো হয়ে গেছে। তো আম্মুকে আমি বললাম যে তুমি আমাকে দাও, যেগুলো হয়েছে আমি ওগুলো ছাদে নেড়ে দেই, কারণ বাংলাদেশের ওয়েদার এখন অনেক খারাপ যাইতেছে, একটু পরে বৃষ্টি আর একটু পরে রোদ। তো এখন আমি এগুলোকে একদিন রোদ দিছিলাম, তারপর আমি অর্ধেক বেজে খেয়ে ফেলছিলাম। আসলে এত মজা হয়েছে। তো আজকের ভিডিওটা থাকছে এ পর্যন্ত।